गुड मर्निंग माई डियर फ्रेंड्स वेलकम बैक टू माई फैमिली। आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो बंधुरा। आमराओ भालो आछि। तो आमार सकालटा अनेक आगेई शुरू हयेछे। एखन आमी पातला पातला करे एकदम छोटो छोटो मापेर छोटो बड़ो मिलिए এই যে দেখো তিনটে রুটি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি রুটিটা করছি আমি আয়ুষকে খাওয়ানোর জন্য। ওকে তো বড় জোর একটা খাওয়াতে পারবো, তো এত মেপে তো আর বানানো যায় না। এত কম আটা কী করে মাখবো এখনও শিখে উঠতে পারিনি। তাই ছোট বড় মিলিয়ে তিনটে রুটি হয়ে গেছে, করে রাখছি। আজকে তো আমরা কেউ খাবো না, যেহেতু পিঠে রয়েছে ঘরে অনেক। রুটি আমার শাশুড়িমাও হয়তো খাবেন না, আর সে পাপাও খাবে না। তো রেখে দেবো, যে কোনো সময় চা দিয়ে খেয়ে নিতে পারবে। তৈরি করা থাকলে তো আর ফেলানো যাবে না। অনেক সময় শাশুড়িমা গরম রুটি এমনি এমনি খেতে ভালোবাসে, গুড় চিনি কিছুই লাগে না। যদি মা খেতে চান তো দেবো, তা না হলে রেখে দেব। এখন তো বন্ধুরা আয়ুষের জন্য আমি মাঝে মধ্যে রুটি করে থাকি। আগের তুলনায় না অনেকটাই সফট হচ্ছে এখন আমার রুটি। ওই মাকে বলো না গরম রুটি একটা খাবে নাকি, একদম ফুলকো রুটি হয়েছে। আরে একদম ছোট, তোমার নাতি যে বড় খায়। এই রাম পুড়েই গেল। মা বেশি ভাজা রুটি পছন্দ করে। শোনা শোনা, ওই দেখো পাখি, ওই যে পাখি পাখি টিয়ে পাখি, দেখো না দেখো না, আমাদের আমাদের দেখো না সেগুন গাছে কত টিয়ে পাখি। এইভাবেই খাওয়াতে হয় বন্ধুরা। সেই কখন যে বসেছি, 1 ঘন্টা কখন পার হয়ে গেছে। আমার নিজের পেটের খিদা পেটেই মরে যাচ্ছে আমার। ওকে আর খাওয়াতে পারছি না। কি কি এখন কাঁদছে কেন বলো তো? এতক্ষণ তো মোবাইলটা চালানো ছিল, এখন মোবাইলটা অফ, আমি ভিডিও করছি, তাই ওনার আরও অপছন্দ। কি কি পুরোটা খাবে না জানি, কিন্তু আর 1-2 চামচ খাওয়ানোর চেষ্টা করছি। জন্মের পর থেকে বন্ধুরা এইভাবে যুদ্ধ করে ওকে খাওয়ানো হচ্ছে। কি বাবা, খিদে ওর পেটে না, খিদে আমার পেটে। কি না না, এই তো দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। প্রায় 1.5-2 ঘন্টা টাইম নিয়ে বন্ধুরা মহারাজকে খাইয়ে আজকে স্নান করাইনি। আমার শাশুড়িমা বললেন একটু হাওয়া চলছে তো বাইরে, স্নান করাতে হবে না, গরম জলে ন্যাকড়া ভিজিয়ে মুছিয়ে দাও। তো ভালো করে মুছিয়ে টুছিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে এলাম। এখন ওর পাপা বাড়ি চলে আসছে, আর আমি রান্নাঘরে ঢুকেছি। আমার শাশুড়িমা আজকে ফুলকপির ডাঁটা দিয়ে খুব সুন্দর একটা চচ্চড়ি করেছেন। এই দেখো বন্ধুরা, ফুলকপির ডাঁটা, তারপর হচ্ছে ছোট আলু, গাজর, সামান্য বেগুন এসব দিয়ে করেছেন। এটা খুব অসাধারণ রান্না করেন মা। তো আমি যখন আয়ুষকে খাওয়াচ্ছিলাম তখনই আমি রান্নার ছ্যাঁত ছুট আওয়াজ শুনছিলাম। আমার খুব খারাপ লাগছিল, ওনাকে করতে হয়েছে। তো খাওয়াতে খাওয়াতে চচ্চড়িটা হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়েছেন। এখন আমি মাছের ঝোলটা নামাবো, আর এই উনুনটা 4-5টা পরিষ্কার করে নেব। মাছটা হচ্ছে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে। এখনকার সিজনে মটরশুঁটি সব কিছুতেই ভালো লাগে খেতে, দেখতেও বেশ কালারফুল মনে হয় রান্নাতে দিলে। তো আর একটু জাল হলে তরকারিটা নামিয়ে নেব। মাকে বললাম তুমি স্নানে চলে যাও। মা দেখো তো এবার নামায় দিব তরকারিটা। এই যে দেখো নামায় দিই না। এই যে আমি রেডি করে রাখছি। এই যে যাও গো তুমি স্নানের পরে, ঠান্ডা লাগবে। বাস নামিয়ে নিলাম। মাছের ঝোলটার না বন্ধুরা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে দারুণ হবে। গতকালের আবার একটু ডাল শুকনো আছে। এই যে দেখো, গতকাল শুকানো হয়েছিল কিন্তু খাওয়া হয়নি। এখন পিঠে টিঠে খাওয়া হচ্ছে না, তাই ভাত একটু কমই খাওয়া হয়। এই যে দেখো পিঠে, গতকাল যে পাটিসাপটা হয়েছিল এই কটা এখনও আছে। আমরা সবাই পিঠে খেতে ভালোবাসি। এখানেও আছে মালপোয়া, একটা খেয়েই নিই। আজকে না সকালে ভাত খাইনি, পিঠেই খেয়েছি। ওকে খাওয়ানোর পর আর ইচ্ছে করে না তখন কোনো কিছু খেতে। ভাত আজকে ছিলও না, তো আর তৈরিও করিনি। সাদা পিঠে ছিল, সাদা পিঠে আর একটা পাটিসাপটা খেয়েছি। গতকাল না বন্ধুরা আয়েশের পাপা গিয়েছিল বড় বাজারে, ওখান থেকে প্রচুর সবজি এনেছে। দেখো না ফ্রিজের বাস্কেট একদম ভর্তি হয়ে গেছে। তো আয়েশের জন্য একটা গাজর নিয়ে নিলাম, আর কি নেব, পেঁয়াজ কলি নিয়ে নিই। সাজিয়ে গুছিয়ে রাখারও টাইম পাই না বন্ধুরা। কবে যে আয়ুষটা বড় হবে। কোয়াশ কাটা আছে। এই সবজিগুলো নিয়ে নিয়েছি আয়ুষের জন্য। তো এদিকে ভাতটা বসিয়ে দিই।
আজকে না আমাদের হাঁড়ি আলাদা হয়ে গেছে বন্ধুরা, মানে আলাদা করতে বাধ্য হয়েছি। আয়ুষের ভাতটা আজকে এই হাঁড়িটাতে করব। আমার বাবার বাড়ির ওখানের এক বৌদি আয়ুষকে দেখে না 200 টাকা দিয়েছিল কিছু কেনার জন্য। তা আমি কি করেছি বলো তো, এই ছোট্ট হাঁড়িটা কিনেছি আর একটা গরম জল করার প্যান কিনেছি। তো গরম জল এতদিন থেকে করছি ওটাতেই, আর হাঁড়িটা না ব্যবহার করা হয়নি। গতকাল আয়ুষকে ভাত খাওয়াতে গিয়ে দেখলাম, আমাদের ভাতই দিতাম একটু চটকে ভালো করে ছেঁকে, তো দেখলাম ওর না বমি হয়ে গেছে, গলায় আটকে আটকে যাচ্ছিল। ছেঁকে দিলেও কেমন যেন একটু শক্ত শক্ত ভাব থাকে, ও শক্ত হলে একদমই খেতে পারে না। তো তাই আজকে ভাবলাম একটু আলাদা ভাত রান্না করে দেখি যদি ছেলেটাকে খাওয়াতে পারি। মায়েরা যা করে সন্তানদের খাওয়ানোর জন্য, নিজে মা হয়ে বেশি বুঝতে পারছি। নিজের পরিশ্রম হয় হোক, ছেলে খাওয়া দিয়ে হচ্ছে কথা। আমি বন্ধুরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি ছেলে হওয়ার পর যে ভাতের হাঁড়ি আলাদা হয়ে যাবে, এইভাবে পাশাপাশি দুটো হাঁড়িতে ভাত বসাতে হবে। তো চলো বন্ধুরা, এবার আয়েশের সবজিগুলো একদম ঝিঝিরি করে কেটে নেই। তুমি খাওনি? খাবার খেলে তো দুইজনই যেতে পারতাম, খাবার খায় না, যাবে কি করে বেরু বেরু? না দেখলে পরে আরো খুঁজবে। মা টোটো দেখে কি খুশি। চাদরটা আমার সামলায় নাও, চাদরটা সামলায় নাও। টাটা দিয়ে দাও, টাটা। ভাতও খাও না, কিন্তু আমরা কোথাও যেতে পারি না বেরু বেরু। তোমার ভাই দরজা খুলেই অপেক্ষা করছে কখন আসবে ঠাম্মি, তাই না পাপা? হাসে। হাতে কি আনছো, শাক নাকি? কি শাক? ও লাউ ডগা। তাহলে কি আনছো, পাতা তুলে আনছো? না, এগুলো শাক, পালং বোধ হয়। পালং আর বথুয়া, বথুয়া তোলা ছিল। হ্যাঁ, আচ্ছা পালং তুলছি বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের খাওয়া শেষের পথে একটু নড়তে ছিল তো, তাই আসতে পারি নাই। এখন কমাইতেছে, আমি নিয়ে যাই তাহলে ভাতটা নিয়েই যাই। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। এই বাসনগুলো না ঠান্ডার মধ্যে আর ঠান্ডা জল দিয়ে ধুতে ইচ্ছে হচ্ছে না, ভিজিয়ে রাখলাম। শুধু আয়ুষের বাটি চামচগুলো ধুয়ে নিচ্ছি। আসছি। ও উঠে পড়েছে, কি কাজ করব। এই দুধটা নিয়েছে আয়ুষের পাপার জন্য, সচরাচর খেতে চায় না, আজকে রাজি হয়েছে। তাই চিনি ছাড়া আবার উনি খাবেন না, একটু চিনি দিয়ে রেডি করে রাখছি। আসছি। রাতের বেলায় যে বন্ধুরা একটু শান্তিতে কাজকর্ম করব, সেটারও উপায় নেই। ঘুম পাড়িয়ে রেখে এসেছি, উঠে পড়েছে। দিনের বেলায় এতটা ঠান্ডা ছিল না, রাতের বেলায় হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেছে। তো বন্ধুরা ভাবি একভাবে কাজ করব, হয়ে যায় অন্যভাবে। রাতের বেলায় ভেবেছিলাম যে কিছু জামা কাপড় ভিজিয়ে রাখবো, কাল আবার মামি আসবে না, সেটা সম্ভব হলো না। এখন প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেছে, এত রাতে আর জল ঘাটাঘাটি করবো না, তো শুধু আয়ুষের বাসনগুলোই নিয়ে যাব এখন। আর তোমাদের বলাই হয়নি আমার শাশুড়ি মা কোথায় গিয়েছিলেন আজকে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের তো জানোই, এখানে বোনের মানে দিদির বাড়ি আছে কাছাকাছি, আমার মাসি শাশুড়িমা বাড়ি আছে। তো ওখানে আমার ভাসুর দাদা ট্রিপলেট বেবি হয়েছে, তোমাদের আগের ব্লগে একদিন আমি জানিয়েছিলাম। আমার পরম দুর্ভাগ্য, আমি এখনো পর্যন্ত বাচ্চাগুলোকে দেখতে যেতে পারিনি। কি করে যাব বলো, আয়েশকে নিয়েই তো আমি ভুগছি দিনের পর দিন। তারপর তো ওকে খাওয়ানোর সমস্যা, তাই কিছুতেই আর হয়ে ওঠে না। তো ওদেরকেই মা দেখতে গিয়েছিলেন, কিছু জামা কাপড় নিয়ে বিকেলবেলায় টোটো করে চলে গেছে। আমার ননাসও গেছে ওদিক থেকে, আমাদের আরেকজন বৌদিও গিয়েছে। তো তিনজনে মিলে ওদের বাড়িতে কিছুক্ষণ কাটিয়ে তারপর ওই 7:30-8টার দিকে চলে এসছে। আয়ুষ তো ঠাম্মিকে কিছুক্ষণ দেখতে পায়নি, তারপর যখন ফিরে এসছে ওর আনন্দে আত্মহারা। বাচ্চাগুলো নাকি এখন অনেকটাই বড় হয়ে গেছে, হাসে খেলে। আমার খুব কষ্ট হয় বন্ধুরা, আমি এখনো পর্যন্ত দেখতে যেতে পারিনি ওদের। ট্রিপলেট বেবি তো সচরাচর দেখা যায় না, আমার দেখা মানে আমি তোমাদেরও দেখাবো। তাই আমি মানে দিন গুনছি কবে যাব ওদেরকে দেখতে। ফেরার সময় তো দেখেছে আমার শাশুড়ি মা পুরো শাক টাক নিয়ে ফিরেছে। দিনের বেলায় গেলে লাউ শাক আনতে পারতো, ওদের বাড়িতে নাকি খুব সুন্দর লাউ গাছ হয়েছে। তো বন্ধুরা এখন আর বিশেষ কথা বলছি না। রাতের বেলায় দেখো রান্না বান্না করতে হয়নি, দুপুরে তরকারি দিয়েই খাওয়া হয়েছে। ভাতও যা ছিল গরম করার পর আরামে হয়ে গেছে, আরও পড়ে আছে হাঁড়িতে ভাত। তবু দেখো এত রাত হয়ে যায় রোজ রোজ, কীভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। চরম ব্যস্ততার মধ্যেও বন্ধুরা
চেষ্টা করছি এখন থেকে রেগুলারিটি মেনটেন করার, ভিডিও দেওয়াতে, তোমাদের পরিবারেও যাওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা সেটা বুঝতেও পারছো। তাই বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি এত ব্যস্ততার মধ্যেও, এত খাটনির মধ্যেও নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাই। তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।